নমস্কার বন্ধুরা, আজকে তোমার শত্রুরা তোমাকে নিয়ে কি ভাবে, কেন তোমার প্রতি এত হিংসা, এই নিয়ে আজকে আমাদের এই রিডিংটা। প্রথমেই বলে রাখি, রিডিংটা অ্যাজ ইউজুয়াল টাইমলেস। রিডিংটা সবার জন্য রিডিং, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। যতটা তোমাদের সঙ্গে রেজোনেট করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। আচ্ছা দেখো, বিভিন্ন কারণে এখানে যেটুকুনি কারণ বেরিয়ে গেছে সেখানেই দেখি যে বিভিন্ন কারণে তোমার ওপর তোমার শত্রুরা বেশ রেগে রয়েছে। এবং তারা যে সবচেয়ে বড় কারণ হচ্ছে, তারা যে সব বুঝতে পারছে, বুঝেও না তোমার এগেনস্টে সেরকম কিছু করে উঠতে পারছে না। এটা হচ্ছে ওদের সবচেয়ে বড় সমস্যা। এটা এর আগেও রিডিংয়ে এসেছে, এখনও রিডিংয়ে এটা আসছে। দেখো, প্রথম কথা হচ্ছে তারা এটা জানে যে তুমি না খুব ভালো একজন হিলার, তুমি খুব ভালো একজন ইনটিউটিভ পারসন। তুমি যদি তোমার সাইকিক এবিলিটি ঠিকঠাক রেখে তুমি যদি কোনো কিছু বুঝতে চাও, মানে এই জিনিসটা কিভাবে হলে পরে ভালো হয়, বা এই ব্যক্তিটা কীরকম, এই ব্যক্তির সঙ্গে কিভাবে বিহেভ করলে পরে ব্যক্তিকে টোটালি আমি আমার কথা বোঝাতে পারবো, এই এবিলিটিগুলো, এই সাইকিক এবিলিটি, এই টোটাল এবিলিটিটা তোমার মধ্যে রয়েছে। আর যেটার জোরে তুমি যদি চলতে পারো, তোমাকে যদি তন্ত্রবিদ্যা বা কোনো কিছু দিয়ে বাধা না হয়, তাহলে তুমি যথেষ্ট ভালো উইন করতে পারবে, জিততে পারো সব জায়গায়। এবং তুমি যদি কোনো কিছু তুমি না কোনো জিনিসকে, যে কোনো জিনিসকে না তুমি খুব ভালো অ্যাট্রাক্ট করতে পারো। এই কোয়ালিটিটা ওরা খুব ভালো মতন জানে। এবং এই কোয়ালিটিটা জেনেই ওরা যতবার তোমার পেছনে কোনো রকম সমস্যা ক্রিয়েট করার জন্য তোমার উপর বানচালন হোক বা কোনো রকম ক্রিয়া হোক করেছে, তুমি ঠিক এই এবিলিটিতে দ্বারাই অ্যাট্রাক্ট করেছো বলে এরা জানে। কিন্তু এরা এটা কোনোভাবেই বুঝে উঠতে পারে না যে তুমি যদি সেই অ্যাট্রাক্টই করো, তাহলে তুমি কেন ধসে যাচ্ছ না, যেরকমটা ওরা চায়। তো সেই জায়গাটা ওরা বুঝতে পারে না বলে ওরা ভাবে অনেক সময় যে তুমি এমন কোনো একজন পার্সন যে পকেটে, হাতে, পায়ে, পাশে সর্বত্র তান্ত্রিক নিয়ে ঘুরে বেড়ায় নিজের প্রোটেকশনের জন্য। এবং সবচেয়ে বড় কথা, এরা যাতে নিজেদের জায়গা, নিজেদের মুখোশ যাতে খুলে না যায়, নিজেদের মুখোশ যাতে খুলে না যায় যে এরাই তন্ত্রক্রিয়ার সঙ্গে যুক্ত, এরাই বিভিন্ন রকম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত যা মানুষের ক্ষতি সাধন করে। এবং এটা খুব ভালো মতন জেনে রেখো যে এরা কিন্তু তোমাদের ক্ষতি সাধনই শুধুমাত্র করছে না, এদের উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেরা কি করে ভালো থাকবো। এই জন্য এরা অনেক মানুষের ক্ষতি সাধন করে, এবং ক্ষতি সাধন করে মেনলি এরা পানীয় খাওয়ানোর মাধ্যমে। আমি কিন্তু খাওয়ার মাধ্যমে বলছি না, পানীয় খাওয়ানোর মাধ্যমে, ঠিক আছে। এবং এরা অ্যাকচুয়ালি কি হতে চায় না, সমস্ত স্টারের মধ্যে স্টার হতে চায়। তোমাদের খুব ভালো মতন করে খেয়াল করে দেখবে, যারা তোমাদের পরিবারের মধ্যে খুব ভালো একটা জায়গায় রয়েছে, শুধুমাত্র কর্মের দিক থেকে আমি বলছি না, শুধুমাত্র কাজকর্মের দিক থেকে বলছি না, বলতে চাইছি বিভিন্ন দিক থেকে যারা বেশ একটা ভালো জায়গায় বিলং করে, মানে পড়াশুনো, আমার ভীষণ মাথায় এটা আসছে যে তারা পড়াশোনায় ভীষণ ভালো, তারা কাজের দিক থেকে ভীষণ দক্ষ, কিন্তু এখন দগ্ধতায় রয়েছে, মানে তাদের কাজ হঠাৎ করেই পণ্ড হয়েছে এবং তারা বারংবার ক্ষতির শিকার হচ্ছেন। এবং এই দলের মধ্যে তুমিও রয়েছো, ঠিক আছে। তো এরা কি করছে, এই যে শত্রুরা, এরা তোমাদের এই সমস্ত এবিলিটিগুলোকে না বারংবার স্পাই করেছে। তোমরা বিভিন্ন রকম খতরনাক মোমেন্টে কারোর হেল্পের অপেক্ষা করো না। যদি কারোর হেল্প সিক করো, সেটা শুধুমাত্র ঈশ্বরের হেল্প। এবং যে কোনো
খতরনাক কিছুতে, যে কোনো ডেঞ্জারাস কিছুতে নিজেরা ঝাঁপিয়ে পড়ো। অন্যের বিপদ দেখলে, সেখানে কোনো রকম ডেঞ্জারাস সিচুয়েশন দেখলে যেখানে আর 5টা লোক ঝাঁপাবে না, কিন্তু তুমি ঝাঁপিয়ে পড়ো। তো এই জিনিসগুলো, তোমার এই সব ক্রাইটেরিয়াগুলো কিন্তু তোমার শত্রুদের বলো, থার্ড পার্টির বলো, এদের কিন্তু পছন্দ হয় না। এরা তোমাকে বারবার স্পাই করে, বারবার স্পাই করে করে এরা এটাই পায় যে তুমি তো সবার মাঝে স্টার হওয়ার চেষ্টা করছো, বা তোমার পরিবারের আরও ব্যক্তিরা সবার মাঝে স্টার হওয়ার চেষ্টা করছে। দেখবে এখানে তুমি, তোমার বাবা, কাকা, এরা ভীষণভাবে ইনফেক্টেড। আমি কথাটা অ্যাফেক্টেড বলিনি, ইচ্ছাকৃতভাবে বলি, আমি কথাটা বলেছি ইনফেক্টেড। একই রকম ক্রিয়ার দ্বারা প্রত্যেককে মানে যেন ইনজেকশন করে দেওয়া হয়েছে, প্রত্যেকে একই রোগে ইনফেক্টেড। প্রত্যেকে একই রোগ মানে দেখবে তুমি, তোমার বাবা, তোমার কাকা, আরও কোনো ফিমেল মেম্বার আছে, হয়তো মেবি তুমিও একজন ফিমেল মেম্বার। তো তোমাদের ক্ষেত্রে দেখবে তোমরা অর্থনৈতিক দিক থেকে ধসে গেছো, তোমাদের সাংসারিক যে রিলেশনশিপ ওয়াইজ যে বন্ডিং, সেই বন্ডিংয়ের দিক থেকে তোমরা অনেক লোয়ার হয়ে গেছো। নিজেদের মধ্যে বন্ডিং আছে ঠিকই, কিন্তু প্রত্যেকে এতটাই বিধ্বস্ত যে তোমরা যে তোমাদের ওই বন্ডিংটাকে ধরে যে খুব সুন্দরভাবে নিজেদের জীবনটাকে কাটাবে, বা ঠিক আছে বাইরের পরিবেশ তোমাদের বিরুদ্ধ পরিবেশ, কিন্তু বাড়িতে এসে নিজেদের মধ্যে কথাবার্তা বলে একটু শান্তি পাবে, একটু রিল্যাক্সড হতে পারবে, মেন্টালি তোমরা ফ্রি হতে পারবে, এই জায়গাটা নেই। কারণ প্রত্যেকে এতটা বিধ্বস্ত যে কেউ কারোর সঙ্গে এই রিল্যাক্সিং অ্যাটিটিউডে আসতে পারো না। প্রত্যেকেই হয়তো মানে তুমি বিধ্বস্ত, তুমি তোমার কথা আরেকজনকে বলতে গেলে সে তার কথা শুরু করে দিল, এরকমভাবে হতে হতে তোমাদের মধ্যে কনফ্লিক্ট বাড়ে, কেউ কারোর কথা শোনার জায়গায় নেই এবং বুঝতে পারো না। এই জিনিসটা ভীষণভাবে হচ্ছে। আর যারা বুঝতে পারো তারা ওই হতাশ হয়ে বসে থাকো, কোনো উপায় খুঁজে পাও না। ওকে, তো এখান থেকে দেখবো যে ওরা তোমাকে এতটা লাকি কেন ভাবে, তোমাকে তোমাকে ভীষণভাবে মনে করে যে তুমি ভীষণ লাকি পারসন। এবং এই নিয়ে শুধু এরা মনে করে না, এই নিয়ে এরা আরও 5 জনের সঙ্গে, বটম অফ দ্য ডেকের কার্ডটা দেখো, খেয়াল করো, এরা আরও 5 জনের সঙ্গে এই নিয়ে আলোচনাও করে। এবং এই আলোচনাতে কখনো তোমার হয়ে কোনো পজিটিভ কথাবার্তা কিন্তু এরা বলে না। একদমই শিওর যে তোমার হয়ে কোনো পজিটিভ কথাবার্তা এরা বলে না, বরং এরা এরকম বলে, আরে 1000টা তান্ত্রিক নিয়ে চলে তো এরা, ওদের খারাপ হবে কি করে, ওদের কেউ কখনো খারাপ করতে পারবেও না, আর ওদের খারাপ করতে কে যাবে বাবা, ওদের খারাপ করতে গেলে পরে নিজেদেরই এত ক্ষতি হয়, ওরা তো সবসময় লোকে ক্ষতি করার জন্য ব্যস্ত হয়ে থাকে, এরকম বিভিন্ন রকম কথাবার্তা বলে। অ্যাকচুয়ালি কিন্তু কাজগুলো ওরা করছে, ঠিক আছে, নিজেদের ফুল প্রোটেকশন নিয়ে এই কাজগুলো ওরা করে চলেছে। দেখো তোমাদের সম্পর্কে তারা কি বলে। 1 নম্বর হচ্ছে তারা এটা বলে, এই যে someone will gossip about all your secrets, তোমার যত রকম সিক্রেট আছে বলে ওরা মনে করে, সেই সমস্ত কিছু নিয়ে ওরা লোকের কাছে গসিপ করে বেড়ায়, যেটা একটু আগে বলছিলাম। ওম নমঃ শিবায়। ইউ শুড অ্যাকসেপ্ট ভ্যালিড ক্রিটিসিজম, এটা তোমার প্রতি মহাদেবের বা ইউনিভার্সের একটা বার্তা যে তোমাকে যে যা ক্রিটিসাইজ করছে, যে যেভাবে ক্রিটিসাইজ করছে সেটাকে অ্যাকসেপ্ট করো। দেখো এটা বলা হচ্ছে এই জন্য, তুমি যদি তাদের দ্বারা করা ক্রিটিসিজমটাকে অ্যাকসেপ্ট না করো, তুমি যদি নিজেই সেটার এগেনস্টে বিভিন্ন রকম স্টেপ নিতে শুরু করো, তাহলে ঈশ্বর কি করবেন? হয় ঈশ্বরকে স্টেপ নিতে দাও, এটা এমন একটা সিচুয়েশন যেটা তুমি ফেস করছো, সেখানে তুমি যদি নিজের থেকে পদক্ষেপ নিতে শুরু করো, সেখানে ঈশ্বরের আর পদক্ষেপ নেওয়ার থাকবে না। হয় তুমি নিজে পদক্ষেপ নিয়ে নিজে যতটা পারছো সেই অনুযায়ী হ্যাপি থাকার চেষ্টা করো, আদারওয়াইজ যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে এই রকম সিচুয়েশনে, এই টাফ সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারে একমাত্র ওই পরমেশ্বর, তো তার হাতে ছেড়ে দাও। হ্যাঁ, এবং তোমার কোনো ফ্রেন্ড, ফিলোসফার, গাইড আছে, বাই নেম হোক
বা যে কোনোভাবে হোক তুমি তাকে চেনো, তোমাকে সোজাসাপটা বলা হচ্ছে যে অ্যাডভাইস ফ্রম আ ফ্রেন্ড। সে মানে একটা কুকুর যেমন প্রভুভক্ত হয়, ঠিক আছে, একটা কুকুর যেমন প্রভুভক্ত হয়, সে ঠিক সেরকম তোমার কোনো ফ্রেন্ড ফিলোসফার গাইড আছে যে তোমাকে কখনো ডোবাবে না। তুমি তার কাছ থেকে সহায়তা নিতে পারো। এবং কার্ডগুলো যেভাবে বারবার এদিক ওদিক হয়ে যাচ্ছে, তোমরা যদি একটু ক্লেভার ওয়েতে চলো, তোমাদের এই শত্রুকে দূর করা কিন্তু খুব একটা কঠিন কাজ হবে বলে আমার ইনটিউশনে আসছে না, ঠিক আছে। ওরা যাই বলে যাক না কেন, তুমি একটু সঠিকভাবে চললে পরে উইদিন জানুয়ারি নেক্সট ইয়ার তোমার কিন্তু যথেষ্ট ভালো একটা সময় আসতে চলেছে। ইউজ ইউর ইনটিউশন, দেখেছো, ইউজ ইউর ইনটিউশন টু মেক বেনিফিশিয়াল চেঞ্জেস অ্যান্ড ডিলিং অর রিলেশনশিপ উইথ আ ইয়াঙ্গার ওমেন। তুমি কোনো ইয়াঙ্গার ওমেনের সঙ্গে রিলেশনশিপে আসতে চলেছো, বা তোমার আছো কোনো পরিবারের কোনো বন্ধু কি অন্য কোনো বন্ধু যে তোমাকে কিন্তু খুব গুড অ্যাডভাইস দেয় তোমার ভালোর জন্য, এবং তোমার বেশ কিছু বেনিফিশিয়াল চেঞ্জ সে ঘটাবে। এবং তোমার যে ইনটিউশন পাওয়ার, আমি আগেই বলেছিলাম তুমি একজন খুব ভালো সাইকিক এবিলিটির পারসন, তো তোমার সেই সাইকিক এবিলিটিটাকে তুমি ব্যবহার করো। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে এই সাইকিক এবিলিটিকে বেঁধে রাখা আছে, সেখান থেকেও মুক্তির উপায় বলি, তোমার ইষ্টের নাম স্মরণ, এবং তাকে কন্টিনিউ তুমি এই একটাই কথা জানাও যে তোমার সাইকিক এবিলিটিকে বাধা থাকলে পরে সেটা যেন তিনি খুলে দেন, ঠিক আছে। এবং তাকে তোমার হয়ে কাজ করতে দাও, তুমি নিজে নয়। তুমি নিজে যদি তোমার শত্রু দমনের জন্য একটা দুটো পদক্ষেপ নাও, সেটাও বড় ছোট পদক্ষেপ হবে, তাকে পদক্ষেপ নিতে দাও। তার একটা পদক্ষেপে কিন্তু তোমার শত্রুরা কুপকাত হতে বাধ্য। আজকে তোমার মধ্যে যদি সেই কোনো এবিলিটি না থাকতো, তাহলে আজকে তোমার শত্রুরা তোমাকে এত স্পাই কেন করছে? তোমার সম্পর্কে এটা ওটা কথা বলার তাদের কি প্রয়োজন? এইটুকুনি একটু ভেবে বলো। তোমার সম্পর্কে এটা ওটা কথা বলার, এটা ওটা বলতে স্পেসিফিক্যালি নেগেটিভ কথা বলার প্রয়োজনটা কি? কারণ তারা জানে তোমার যে পজিশন, তোমাকে যদি একবার ওই ক্যারিকেচার থেকে মুক্ত করে দেওয়া হয়, তোমাকে যদি একবার যদি ভালো মানুষ বলে ওরাও মেনে নেয়, তাহলে আর 5 জন লোক তো এমনি ব্যস্ত যাদেরকে এরা বিভিন্নভাবে মিসগাইডেড করে রাখছে তোমার এগেনস্টে। তারা তোমাকে খারাপ করে রাখছে ওদের কাছে। সেই খারাপ করে রাখাটা যদি ওদের একদিনের জন্য বন্ধ হয়, তাহলে তুমি ঠিক ওদের কাছে সেই ভূমিকাটা পেয়ে যাবে যেটা একটা রাজা বা রানীর ভূমিকা হয়। ওরা কিন্তু আবার তোমার কথা মানতে শুরু করবে, তোমার মানে কথার প্রতি ওরা তীব্রভাবে অ্যাট্রাক্টেড হবে, এবং ওরা নির্ভয় তোমার কথাকে না খুব সুন্দর করে মেনে নিতে পারে, বুঝতে পারে। কারণ ওদের এখনো এই বিশ্বাসটা আছে যে তুমি কখনো কারোর খারাপ করতে পারো না। ইনফ্যাক্ট তাই, তুমি কখনোই কারোর খারাপ করতে পারো না, কিন্তু ওদেরকে বারংবার করে এটা বুঝিয়ে রাখা হচ্ছে ওর কাছে যেও না, ওর কাছে কালো জাদু আছে, ওর কাছে তান্ত্রিক আছে, ও তোমাদের ক্ষতি করে দেবে। এই ভয়তে মানুষ এগোতে পারছে না। কিন্তু এখনো আমি মানে কি বলবো, 100% কেন 170% বিশ্বাসের সঙ্গে এটা বলতে পারি যে ওরা তোমাকে যতটা না ভয় পাচ্ছে না, তার থেকে বেশি বিশ্বাস করে। শুধুমাত্র ওদের কানে মন্ত্রণা দিয়ে দিয়ে, যেহেতু দুর্বল পার্সন, যেহেতু প্রচণ্ড টেনশনে থাকে এই সমস্ত লোকেরা, তোমার চারপাশের লোকেরা, তাই কুমন্ত্রণা দিয়ে তাদেরকে জাস্ট তোমার সামনে থেকে ঠেকিয়ে রাখা হয়েছে। এই পর্যন্ত ওরা করতে পেরেছে। ওরা বাঁধন ছাড়া হলে পরে আবারও তোমার কাছেই ফিরে আসবে। এর মধ্যে কিন্তু তোমার সংসারের লোকও রয়েছে যারা তোমার সঙ্গে এই মুহূর্তে আপন হয়ে মিশতে পারছে না। এদের জাস্ট ওই কুমন্ত্রণা দিয়ে ভয় পাইয়ে রাখা হয়েছে, নাথিং এলস।